2026 সালে এসে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের এমপি একটা কাজের মতো কাজ করছে। ও কিছু মেধাবী ছেলে মেয়েকে শিক্ষার্থীকে নিয়ে গিয়ে সংসদ ভবনটা দেখাইছে, সংসদের বিভিন্ন জায়গাগুলো দেখাইছে, অথবা কিভাবে সংসদে কথা হয়, কিভাবে সংসদ কি হয় বোঝানোর চেষ্টা করছে বা দেখানোর চেষ্টা করছে। এটা একটা অনেক বড় অভিজ্ঞতা। অনেক ছেলের অনেক অনেক ছেলের বাবার লাখ লাখ টাকা আছে, হাজার হাজার টাকা আছে, অনেক কিছু দেখছে, দেশের বাইরে বিদেশে অনেক জায়গায় গেছে, কিন্তু সংসদ কখনো যেতে পারে নাই, কারণ সংসদে সবাই যেতে পারে না, সবার জন্য কিন্তু সংসদ উন্মুক্ত না। আর যাইতে হলে কিছু নিয়ম নীতি আছে। এই যে এত ইয়ের মধ্যে এত কিছুর ভেতরেও এই ভালো যে ছাত্রছাত্রীগুলা, মানে তারা প্লেয়ার ট্যালেন্ট বৃত্তি পাইছে না কি পাইছে আমি জানি না পুরোপুরি, তাদেরকে যে সংসদে নিয়ে গেছে, এটা নিয়ে কিছু শুয়ারের বাচ্চা গাছ উল্টায়। কিরে ভাই, গাছ উল্টানোর কি আছে? ওদের কথা হচ্ছে, এই যে ছেলে মেয়েগুলা ওরা সংসদে যাবে কেন? ওরা সিনেমা হলে যাবে, ওরা পার্কে যাবে, ওরা জঙ্গলের ভিতরে যাবে, গাছের গোড়ায় যাবে, প্রেম করবে, আকাম কুকাম শিখবে। ভালো গণতন্ত্র শিখুক, রাষ্ট্রের জন্য বড় হয়ে তারা ভালো কিছু করুক, এটা তারা চায় না। তারা চায় নেতা আসবে, নেতার পিছনে আমার ভাই তোমার ভাই, পেটে ভাত নাই, পাছায় চামড়া নাই, এগুলা বলবে, আর গাড়ির পিছনে পিছনে দৌড়াবে বা সারা জীবন। মানে এর বাবু গোলাম ছিল, এও গোলাম হবে, ভবিষ্যতে তার যে যদি প্রজন্ম আসবে তারাও গোলামি করবে। ভালো কিছু শেখা যাবে না, শিখানো যাবে না। আর যারাই শিখাবে তারা দেশের শত্রু। এদের চিন্তা ভাবনা সেরকম। হাসনাত আবদুল্লাহ যদি কাউকে নিয়ে গিয়ে সংসদে কোনো কিছু দেখাইতে পারে, শিখাইতে পারে, বুঝাতে পারে, এটা দেশের জন্য ভালো, দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো। রাজনীতি শিখবে, ভালো কিছুই শিখবে। হাসনাত আবদুল্লাহর সাথে হাঁটলে কেউ খারাপ হবে, এটা বলা লোকটাও একটা বেজন্ম লোক। কে রে ভাই, ও ভালো কিছু করতে চাইলে আপনার সমস্যা কি? যখন দেখবেন যে কোনো ভালো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করার পর দেখবেন ওই যে হই হুল্লোড় করে, রং মারামারি করে, লাফালাফি করে, দাফাদাফি করে, ডিজে গান বাজায়, রাস্তায় ট্রাক নিয়ে ওরা আনন্দ মিছিল করে, এটা কি ভালো? নাকি হাসনাত আবদুল্লাহ যে তাদেরকে সংসদে নিয়ে গিয়ে পরিচয় করায় দিল, দেখাইলো ভবিষ্যৎ রাজনীতি কিরকম হবে, এখানে কি হয়, কিভাবে হয়, কোন দিক দিয়ে যাইতে হয়, এটা সিস্টেমটা কিরকম, সেটা ভালো হইলো। আমার তো মনে হয় ওই যে এই কিছু মানুষ আর কি, মানে চেহারা মানুষের মতন, আমার মতো আর কি চেহারা হতে পারে, কিন্তু ভিতরটা শুয়ারের মতন। এদের কাছে ভাই খুব খারাপ লাগছে, স্বাভাবিক লাগবেই। কারণ শুয়ার তো চায় কি, তার আশেপাশে সবগুলোই শুয়ার হোক। মানুষ হলে সমস্যা, তার জন্য রিস্ক আছে। মানুষ তার শুয়ারকে পছন্দ করে না। তা শুয়ার চাই তার স্বজাতীয় শুয়ার হয়ে যাক, মানুষ না হোক। মানুষ হওয়া দরকার। হাসনাত আবদুল্লাহ যে কাজটা করেছে, স্বাধীনতার পর থেকে কোনো এমপি করা তো অনেক দূরের কথা, এটা সাহসে করে নাই। এটা সাহসে করে নাই। অনেক পাওয়ারফুল এমপি আছে, অনেক পাওয়ারফুল মন্ত্রী আছে, কখনো কোনো স্কুলের বাচ্চাকে, কোনো ভার্সিটি ছেলে মেয়েদেরকে, কোনো কলেজের ছেলে মেয়েদেরকে, কোনো সংসদ ভবনের ভিতরে তো অনেক দূরের কথা, আশেপাশে নিয়ে যাওয়ার জন্য কখনো দাওয়াত দেয় নাই। কারণ তারা সব সময় এইসব মানুষের, জনগণের মনিব হয়ে থাকতে চায়। তারা কখনো মানুষের ভালো চায় না, সবসময় খারাপ চায়। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচন করব, ক্ষমতায় আসবো, মালিক আমি, তুমি কর্মচারী, সারা জীবন আমার গোলামি করবা, গাড়ির পিছনে ধরবা, আর আমি আসলে আমার ভাই তোমার ভাই, ভাত নাই, ভাত নাই, পিছনে চামড়া নাই, পায়ে জুত নাই, এগুলা বলবা। শেষ। বাইন চোদ বাঙালি, মানে ভালা কিছু দেখ